everyone, welcome back to my channel and welcome back to my another new video. আজকে আমি বানাতে চলেছি একটা নতুন জিনিস আর সেটা আমি কিভাবে বানাই সেটাই আমি তোমাদেরকে দেখাবো। আমি খুব ইজিলি খুবই সিম্পল ভাবে এটাকে বানাবো, তাহলে চলো দেখে নাও আমি কিভাবে বানাই। আজকে আমি বানাচ্ছি চিকেন স্টু উইদাউট কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার ছাড়াই চিকেন স্টু কিভাবে বানানো যায় চলো দেখে নাও। প্রথমে আমি সবজিগুলো দেখো কেটে নিচ্ছি ভালো করে সাইজ করে। আমি বলছি কি বানাচ্ছি আমি সেটা পরে বলবো, আগে আমি সবজিগুলোকে ভালো করে কেটে নিই। এখানে আমি টমেটো কেটেছি, গাজর কেটেছি, আলুকে কেটেছি। আমি এখানে নিয়েছিলাম বরবটি, সেটাকে আমি ভালো করে সুন্দর করে সাইজ করে কেটে নিয়েছি। তারপরে দেখো আমি এখানে আদা, রসুন ও পেঁয়াজও কলি করে কেটে নিয়েছি ভালো করে সুন্দর করে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে তেল, আর আমি এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে বাটার, বেশি দেবো না। এইটা দিয়ে আমি সম্পূর্ণ রেসিপিটা কমপ্লিট করব। তারপরে আমি এখানে অ্যাড করে দিলাম তেজপাতা, গোলমরিচ, দারচিনি আর টুকরো করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু একটু ভাজা ভাজা হয়ে গেলে দেন আমি অ্যাড করে দেব আদা, রসুন কুচি করে রাখা। তারপরে এখানে আমি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর এখানে আমি কিছু পরিমাণে তেলযুক্ত চিকেন নিয়েছি আর কিছু এমনি। তো তোমরা যেটা ভালো লাগে তোমরা তেমনভাবেই নিয়ে নেবে। তারপরে আমি এখানে অ্যাড করে দিলাম আলু আর গাজর, তারপরে একটু পরিমাণে লবণ। 5 থেকে 6 মিনিট পর পর আমি ভেজিটেবলগুলো অ্যাড করে নেব। তারপরে আমি বরবটিগুলো অ্যাড করে নিয়েছি। তারপরে আবারও একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো দেওয়ার পরে তারপরে আমি এখানে দিয়ে দেব টমেটোগুলো সবার লাস্টে দিতে হয়। তারপরে চিকেনের সাথে ভেজিটেবলগুলো ভালো করে মিক্স করে নেব কিছু সময়। তারপরে আমি অ্যাড করে দেব জল, পরিমাণ মতো জল আমি এখানে অ্যাড করে দিলাম। জলটা দেওয়ার পরে আমি কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেবো। 15 থেকে 20 মিনিট আমি এটাকে সিদ্ধ হতে দেব। তো 15 থেকে 20 মিনিট পরে আমি দেখব যে আমার সব কিছু ভেজিটেবল, চিকেন সব কিছু সিদ্ধ হয়ে গেছে কিনা। তো আমার এখানে প্রপার সব কিছুই সেদ্ধ হয়ে গেছে, ভেজিটেবল, চিকেন সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। নামানোর আগে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। গোলমরিচের গুঁড়ো একটু বেশি পরিমাণে দিতে হবে। আমি 2 থেকে 3 চামচ দিয়েছিলাম। তো যেহেতু আমার পুরো রান্নাটাই গোলমরিচ দিয়ে হয়েছে তার জন্য আমি একটু বেশি পরিমাণে দেব। তো তোমরা যদি দরকার হয় আর একটু বেশি পরিমাণেও দিতে পারো। আমি একটু ঝাল কম খাই তার জন্য আমি একটু কম দিলাম। তো এটা কিন্তু দেখতে ভালো না লাগলেও খেতে কিন্তু দারুণ লাগে, আর এটা হেলথের জন্য খুবই ভালো। বাচ্চা থেকে বড় সবাই রান্নাটা খেতে পারে। তো আমি কিন্তু এখানে কর্নফ্লাওয়ার ইউজ করিনি। তো কর্নফ্লাওয়ার ইউজ না করলেও হয়, তোমরা চাইলে ইউজ করতে পারো, নাও করতে পারো। আমি ইউজ করিনি। আর কোনো ধরনের মশলা কিন্তু আমি আর ইউজ করিনি, তোমরা দেখতেই পেলে। তোমরা চাইলে একটু পরিমাণে হলুদটাকে অ্যাড করে নিতে পারো, আমি করি না, আজকে আমি করলাম না। তো আজকে আমার চিকেন স্টু হয়ে গেছে রেডি। এখন এটাকে আমি নামিয়ে নেব। কালারটা কিন্তু একদম ফ্যাকাশে ফ্যাকাশে লাগে, কারণ এটার মধ্যে কোনো ধরনের মশলা অ্যাড করা হয় না তার জন্য। কিন্তু দেখতে ভালোই লাগে, খারাপ না, আর খেতেও খুবই ভালো লাগে আর হেলদিও। এটা সবাই খেতে পারে, যারা অসুস্থ রোগী তারাও খেতে পারবে, আর ছোট বাচ্চাদের জন্য তো এটা বেস্ট। তো তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে।